এতক্ষণ তো লাগার কথা না। সে কখন ফোন করে বলল যে বাজার পার হয়েছে? এতক্ষণ লাগার কথা বলতো। আম্মা, রাস্তাঘাটে আবার কোনো বিপদ আপদ হইল না তো? কেমন কথা বলো তুমি? তোমার মুখে শুধু আজে বাজে অলক্ষণে কথা। এত আদেক্ষেতার কি আছে? শহরের মেয়ে 2 দিনের জন্য বেড়াইতে আসতেছে, তার জন্য তোমাদের এত টেনশনের কি আছে আমি সেটাই বুঝলাম না। আরে তুই তো একটু আগে যা দেখতে পারোস, কি অসুবিধা হইলো? আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার নাতনির জন্য এখন আমি রাস্তায় যাব। ওই তো আইসা বসছে। নানু, এই যে আমার নানু। কেমন আছো নানু? খুব ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু এতকাল পরে নানুর খবর নিলে হবে? হ্যাঁ, নানুর খবর নিতে তো আমি আসলাম, নানু তো আমার খবর নিতে ঢাকা যেতে পারে, তাই না? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মাম্মি? ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো, এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম। চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছের। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? তোমার ছেলের কি কথাবার্তা! মা নওনি, তুমি কিন্তু কিচ্ছু মনে করো না, ও একটু ওরকম আছে, ঠিক হয়ে যাবে। চলো তো আমরা সবাই ভিতরে যাই, চলো চলো। মা চলো ভিতরে, চলো আসো। আসো মা, আসো, বসো, খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও। সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না। আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কালকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছো। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না। না, আমি এখন খাবো না। মা তুমি বসো তো, ও একটু এরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। রুদ্র, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ও আসছে পর থেকে দেখছি যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, আমি যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো। তোমার আচরণ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ও হচ্ছে আমাদের বাড়ির গেস্ট। মামি, কি করেন? পিঠা বানান? আমাকে ডাকলেই পারতেন। এই গরমের মধ্যে তুমি রান্নাঘরে এসে কি করবা, এই জন্য ডাকি নাই। ভাবছি পিঠাগুলি বানানো শেষ হইলেই তোমার ডাক দিব। ও মা, আমি আপনার সাথে পিঠা বানাইতাম, আপনাকে সাহায্য করতাম। তুমি বানাইতে পারবা? আরে না, তুমি পারবা না। মামি, কি যে বলেন না, আমার মা মানে আপনার ননদিনী,
আমাকে হাতে ধরে ধরে সবকিছু রান্না করা শেখাইছে। আমি পারি, দেন আমি একটু পিঠা বানাই। আচ্ছা ঠিক আছে, নাও বানাও। থ্যাংক ইউ মামি। তুমি এক কাজ করো, পিঠা বানাইতে থাকো, আমি একটু তোমার মামারে কিছু সদাই আনতে বাজারে পাঠাই দিয়ে আসি। হ্যাঁ আরে বাহ, তুই তো দেখি কি সুন্দর পিঠা বানাইছো। হ্যাঁ মামি, আমি তাহলে এগুলো নানুকে দিয়ে আসি। হ্যাঁ, নানুকে দেখাতে হবে না কত সুন্দর পিঠা বানালাম। আচ্ছা ঠিক আছে, যাও। পাগল। আমার জন্য বানানো হয়েছে, তুমি খাও। আমি তো খাবোই, কিন্তু আগে তোমাকে খাইতে হবে। নাও ধরো। আরে বাবা, আমি খাবো না, বারবার বলতেছি খাবো না, তুমি আমাকে জোর করে খাওয়াবো না। যদি নিজে থেকে না খাও তাহলে জোর করেই খাওয়াবো। নাও ধরো। অদ্ভুত ব্যাপার, একটা ছেলে সব সময় জোরাজোরি করবে, মানে কি অদ্ভুত। মামা বাড়ির আবদার পেয়ে এসে দেখছো, আমি যা সন্দেহ করছিলাম তাই। এই পিঠার মধ্যে ঠিকই কিছু একটা মিশানো ছিল। আমি এসেছি, ভালো করছি। আমি তো চাইছি তুমি এই পিঠা খেয়ে কাঁদো। কিন্তু তুমি এটা কেন করছো? কারণ তুমি আমি যেদিন এই বাড়িতে আসছি কি ব্যবহার করছো তোমার মনে নেই? আমি তো বলি নাই। অবনী, তুমি যথেষ্ট বড় হইছো, এখনো বাচ্চাদের মতো এরকম জেদ ধরে বসে থাকলে চলে? এই তুমি চুপ থাকো, কোনো কথা বলো না। ঝাল লাগতেছে, সামনে থেকে যাও তো। আচ্ছা, বেশি ঝাল লাগছে? আমি সরি। সরি নট অ্যাকসেপ্টেড। নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে বলো কি করতে হবে? কানে ধরো, কানে ধরে উঠবস করো। কি বলে? আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কয়েকদিন পর বিসিএস এক্সাম দিব। মানে লাইক তুমি আমাকে বলতেছো এত বড় একটা ছেলেকে কান ধরে উঠবস করতে, তার মধ্যে আবার বাড়ি ভর্তি এতগুলো মানুষ। ভালো লাগবে না, যাও তো প্লিজ যাও। আচ্ছা, এই যে দেখো, সরি। হবে না এরকম, কানে ধরে উঠবস করো। হ্যাঁ, বসতেছি তো। সরি। সরি, অ্যাকসেপ্টেড। ভেবে দেখছি, আই এম নট হ্যাপি। নট হ্যাপি? কি মেরে বাবা? কমে যাবে, তেলটা মালিশ করে দিই ভালো করে। কি হয়েছে দাদি? এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তোমার তো কিছুই হয় নাই। দাদি, খালি খালি ওর পায়ে মালিশ করো না তো, ওর পায়ে কোনো ব্যথা নেই, আমি জানি। তুমি বেশি জানো, বেশি বোঝো, তাই না? সারাদিন একটা খোঁজ নাও নাই। আমি কেন খোঁজ নিব? আমি অ্যাক্সিডেন্ট করছি? আমি যদি অ্যাক্সিডেন্ট করতাম আমি ঠিকই খোঁজ নিতাম। অ্যাক্সিডেন্ট তো করছো তুমি, তোমার নিজের ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তুই চুপ কর তো, সারাক্ষণ খালি ঝগড়া করে, একটা কথাও বলবি না। হ্যাঁ, এত ঝগড়াঝাটি করো না, বুঝছো? কালকে ঘুরতে নিয়ে যাও। কেন? আমি তোমাকে নিয়ে আবার ঘুরতে বেরোবো, আবার একটা অঘটন ঘটবে, সেই দোষ দিবা আমার ঘাড়ে। ভুলেও না। ঘুরতে নিয়ে গেলে আরো বেশি দোষ হবে। আমি ঢাকায় চলে যাব আর মামাকে বলে যাব আমি ঢাকায় চলে যাচ্ছি আপনার ছেলের অত্যাচারে। আরে দাদি, মানে আমি কি করলাম এখানে? আমার কি দোষ? কি করলাম মানে? এই তো মাত্রই বললাম আমাকে ঘুরতে নিয়ে যাবে না। এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তোমাকে ঢাকায়ও যেতে হবে না, কিছুই করতে হবে না। পা যদি ঠিকঠাক থাকে সত্যি সত্যি ঘুরতে নিয়ে বেরোবো, ঠিক আছে? আসলে তো পায়ে কিছু হয় না, ভালো করেই জানি। দাদি রাখো তো, খালি খালি এগুলা করতেছে। এই তুই যা তো এখান থেকে। খুব আল্লাহ দিতেছো, দাও। আল্লাহ দিলে আল্লাহ তো দেখাবেই। নানু, তোমার এই নাতিরে কি জন্মের সময় মুখে মধু দাও না? হ্যাঁ, তেতো কথা ছাড়া কিছু ফুটে না। একটা সুন্দর মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। মাথায় ব্যথা নাই, পায়েও ব্যথা না। একটু জোরে থাকো তুমি, আমি গেলাম। রুদ্র দাঁড়াও! আরে রুদ্র! আরে দাঁড়াও! রুদ্র! দাঁড়াও!
মাই গড, কে গ্রামের ছেলে? শহরের মেয়ের সাথে দৌড়ে পারলে না? এখন কি বুঝছো আমি সবকিছুতে পারফেক্ট? হ্যাঁ মেনে নিচ্ছি, তুমি সবকিছুতে পারফেক্ট। এবার ঠিক আছে? না, এবার হাত ধরো। আসো। কি হলো, চলো। এভাবে তাকিয়ে আছো কেন? কেন? তোমার দিকে তাকিয়ে থাকা নিষেধ নাকি? না, তাকাইতেই পারো, কিন্তু বেশি তাকিয়ে থাকলে মায়ের পড়ে যেতে পারো। আসো। নবনী, গ্রামে এসে তোমার কেমন লাগছে মা? অনেক ভালো লাগছে মামা। আমার তো মনে হচ্ছে আমি এতদিন গ্রামে না এসে অনেক কিছু মিস করছি, আমার আফসোস হচ্ছে। আফসোস তো হবেই, তুমি যদি না আসো আফসোস হবে না? আর এখন থেকে তুমি যখনই সময় পাবে তখনই চলে আসবে। অবশ্যই, এটার বলতে আমি যখন সময় সুযোগ করতে পারবো তখনই চলে আসবো। দাদু ভাই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখলে কি ব্যাপার? তুমি বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, বাড়ি ফিরে চলো। কেন আমি ফিরে যাব? আমি সবার থেকে বিদায় নিয়ে আসছি না? যেভাবে কান্না করতে করতে যাচ্ছ, চোখের পানি দিয়ে তো গাড়ি ভেসে যাবে। তো তোমার কি? দেখো, আমি দাদিকে বলে আসি যে আমি তার নাতনিকেই বিয়ে করব। দাদি বলছে তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তোমার যে বিয়ে ঠিক? ওসব কিছু একটা বলে ম্যানেজ করা যাবে। এখন প্লিজ তুমি আমার সাথে চলো। আনোয়ার ভাই। জি আপা। আপনি গাড়ি নিয়ে আসেন, আমি সাথে যাচ্ছি। ঠিক আছে আপা। আনোয়ার ভাই, আপনার কিন্তু চারিদিকে ঠিকঠাক মতো খেয়াল রাখা লাগবে। ফুপা ফুপু যেহেতু আসতেছে, বিয়ে অবধি কিন্তু আপনি কোনো দিকে নড়তে চড়তে পারতেছেন না। একদম বিয়ের আয়োজন শেষ করে তারপর ফিরবেন। জি ভাইজান, অবশ্যই। আপনার কিন্তু অনেক দায়িত্ব, বুঝেন কিন্তু। আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু আমি সামলাই নেব। ঠিক আছে, তাহলে আপনি বাসায় যান। আব্বা বাসায় আছে, আব্বার সাথে যায় কথাবার্তা বলেন। আমি একটু দোকানের কাছে শেষ করে বাজারের দিকে যাব। জি আচ্ছা। ঠিক আছে, যান। আনোয়ার ভাই, জি। রুদ্রকে দেখছেন? হ্যাঁ ভাইজান তো দোকানে, আমারে বললো চাচা জানের সাথে মিলা বাকি কাজগুলো করে ফেলতে। আচ্ছা। এই রুদ্র, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছো? আমাকে একটু নিয়ে চলো না, যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাবো। আমি তো এখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে তাই না? বিয়ে ছেড়ে কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে না? তোমার যদি এত ঘুরতে যাওয়ার হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। কেন?
আনোয়ার ভাইকে বলবো কেন? আসার পর থেকে দেখতেছি ইগনোর করতেছো। আমি যে আসার পর থেকে একা ঘুরতেছি, আমার দিকে কোনো খেয়ালই নেই, তাই না? আমার কাজ আছে, আমি আসি। আরে ফুপু কেমন আছে? আরে তুমি কখন আসলে? মাত্রই আসছি। নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। কথাগুলো একটু পার্সোনাল। বলো। মানে বলছিলাম যে তোমার মানে নবনী। এরকম আমতা করছো কেন? সরাসরি বলে দিলেই তো হয়। কয়দিন পরে বিসিএস পরীক্ষা দিবা, এরকম আমতা করলে বিসিএস ক্যাডার হবা কেমনে? হ্যাঁ মানে ওই যে বলছিলাম যে আমি মানে আরে বাপ রে বাপ, তোমার তো মুখ থেকে দেখি কথাই বের হচ্ছে না। কি গরম কফি লাগবে? নবনী, আমার তোমাকে ভালো লাগে। আমারও তো তোমাকে ভালো লাগে। এই ভালো লাগাটা একটু ভিন্ন রকম। মানে যে ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেয়, যেখান থেকে দুজন মানুষ একসঙ্গে আজীবন থাকার জন্য পরিকল্পনা করতে পারে, আমার তোমাকে ওরকম ভাবে ভালো লাগে। তোমার যদি আমাকে ভালো লাগে, মানে তুমিও যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের কথাটা বাসায় জানাতে পারি, দাদিকে বলতে পারি। দেখো রুদ্র, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, ভালো বন্ধু হিসাবে। এছাড়া বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এরকম কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, কিন্তু অসম্ভব তো কিছু না। মানে আমরা তো চাইলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, নবনী এখনো আসতেছে না কেন? কোথায় রইলো? তাই তো আম্মা, আমি যাইতেছি, ওই ডাইকে নিয়ে আসি। ওই তো চলে আসছে। কি ব্যাপার? মেয়েরে আংটি পরাইতে যাচ্ছি, এই কাপড় পরছো কেন? হ্যাঁ, আরে বিয়ে বাড়িতে যেরকম কাপড় পরে ওইরকম সুন্দর কাপড় পরে যাবা। নানু, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি না, আমি ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছি মানে? তোমার বাবা মা তো কাল পরশুই চলে আসছে, আর তুমি ঢাকা চলে যাবে? হ্যাঁ মামা, আমার জরুরি একটা পরীক্ষা পড়ে গেছে, আমাকে ঢাকা যেতে হবে। পরীক্ষা? কি বলতেছো তুমি? তুমি না বললা যে পরীক্ষা শেষ করে আমাদের এখানে আসছো? পরীক্ষা শেষ, কিন্তু এটা আরেকটা পরীক্ষা, আবার নতুন করে পরীক্ষার ডেট দিছে আর কি, তো যেতেই হবে। যা হইতেছে সেটা ভালো হইতেছে না। দাদি, যে চলে যেতে চায় তাকে তো জোর করে আটকা রাখার দরকার নাই, যেতে দেওয়াটাই ভালো। তুই চুপ থাক, বেশি বেশি। নবনী মা, দেখো না, একটু যদি চেষ্টা করে তোমার কাজটা একটু পিছায় দেওয়া যায়। আমাকে সবাই আশা ছিল একসাথে সবাই থাইকে আনন্দ কইরা রুদ্রর বিয়াটা দিব। দেখো না মা। সব আশা কি আর সবসময় পূরণ হয় মামি? কিছু আশা তো অপূর্ণ থেকে যায়। নবনী মা, তোমার আসলে কি হয়েছে বলো তো? তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তোমার মনটা খারাপ। বলো তো মা। কিছু হয়নি মামা, ওই হঠাৎ করে পরীক্ষা পড়ে গেল তো, এই জন্য মন খারাপ লাগছে, আর কিছু না। আমি আসি তাহলে, এইখানে আমার খুব বেশি দরকার পড়বে না, আপনারা সবাই আছেন তো, আপনারা সুন্দরভাবে বিয়ে শাদী দিয়ে দিয়েন। আমি যাই। নানু, দোয়া করো।
যে যাবার সে তো যাবেই, বাধা দিলে কি আর থাকবি তুই? রুদ্র ভাই তো সাইকেল নিয়ে আমাদের গাড়ির পিছনে পিছনে আসতেছে। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সবকিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। দেখো নবীন, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে? তুমি কিন্তু আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি তো গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না। আসো আমরা দুজনের মধ্যে সবকিছু মিটমাট করে নিয়ে নানিকে যে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। নবনী, তুমি কাউকে কোনো কিছু বলবা না। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব। এখন যাও, আমি পড়বো। কি হলো, যাও।